হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল। আজকে আমরা নিয়ে চলে এসেছি মুসুর ডালের বড়া রেসিপি। এই রেসিপিটা বর্ষাকালে খেতে খুবই সুন্দর লাগে এবং খুবই সুস্বাদু একটা টেস্ট। মুসুর ডালের বড়া হয়তো আপনারা সকলে খেয়েছেন, কিন্তু আজকে এভাবে আমি যেভাবে করব সেভাবে একবার বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। আমার কথা রেখে শুরু করে নেওয়া যাক আজকের আমাদের মুসুর ডালের বড়া। প্রথমে আমি এখানে বড়া করে নেওয়ার জন্য মুসুর ডালটাকে ধুয়ে নেওয়ার জন্য এখানে আমি একটা বোল নিয়ে নিলাম। বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 পেয়ালা মুসুর ডাল। আপনারা আপনাদের পরিমাণ মতো ডাল নিয়ে নেবেন। ডালের মধ্যে যেহেতু অনেকটা ধুলো থাকে বা নোংরা থাকে, সেগুলো আমরা জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব প্রায় 2 থেকে 3 বার। এখানে আমি ডালটা ধুয়ে নেওয়ার জন্য জল দিয়ে দিলাম এবং হাত দিয়ে ভালোভাবে কচলে কচলে এই মুসুর ডালের যে সব নোংরাগুলো আছে সেগুলো আমরা ভালোভাবে ফেলে দেব জলের মাধ্যমে। দেখুন, এখানে মুসুর ডাল থেকে কিন্তু অনেকটাই নোংরা বেরিয়েছে, নোংরা জল হয়ে গেছে। এবার এই জলটাকে আমি ফেলে দেব এবং আরও 2 বার ধুয়ে নেব এই মুসুর ডালটাকে। এখানে আমি মুসুর ডালটাকে 3 বার ধুয়ে নিয়েছি ভালোভাবে কচলে কচলে। এবার আমি এটাকে ভিজিয়ে রাখবো প্রায় 10 থেকে 15 মিনিট। আপনারা চাইলে যদি অনেকটা মিহি করে বেটে নিতে চান তাহলে কিন্তু এখানে আপনারা 30 মিনিটও ভিজিয়ে রাখতে পারেন। এখানে আমি 15 মিনিট ভিজিয়ে রাখবো। 15 মিনিট পর ঢাকা খুললাম। দেখুন, মুসুর ডালগুলো অনেকটাই কিন্তু বেড়ে উঠেছে এবং ফুলে উঠেছে। মুসুর ডালটা এবার নরম হয়ে গেছে। এবার জলটাকে ফেলে একটা মিক্সিং জারের মধ্যে এই মুসুর ডালটাকে নিয়ে নেব। এবার আমি এই মুসুর ডালটাকে বিনা জল দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নেব। খুব স্মুথ পেস্ট বানাবো না, কারণ মুসুর ডাল যদি অল্প একটু গোটা গোটা থাকে এই বড়াটা খেতে খুবই সুন্দর লাগে। দেখুন, এখানে মুসুর ডালটা খুবই ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ট্রান্সফার করে নেব যে কোনো একটা বোল বা বাটির মধ্যে। মুসুর ডালটা আমাদের 0% জল দিয়ে কিন্তু বেটে নিতে হবে, মানে পেস্ট করে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেস্ট করে নেওয়া পেঁয়াজটাও আমি বিনা জল দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এবার কয়েকটা মশলা। দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো 1 চা চামচ, এখানে কাঁচা লঙ্কাও আপনারা ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1/2 চা চামচ এবং স্বাদ পরিমাণে নুন। এখানে পারলে আপনারা চাট মশলা বা ধনে পাতা দিয়ে দিতে পারেন। এবার এই কয়েকটি মশলা দেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে হাতার দ্বারাই নাড়াচাড়া করে খুবই ভালোভাবে মিক্স করে নেব। খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এটা। এবার আমি হাত দিয়ে আপনাদের বড়াটা করে দেখাচ্ছি। আপনারা চাইলে ছোট ছোট বড়া করতে পারেন বা এভাবে টিক্কা সাইজের বড়া করে নিতে পারেন। প্রথমে অল্প একটু মুসুর ডালের পেস্টটা নিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে বড়া করে নেব। বড়াগুলো ভেজে নেওয়ার জন্য এখানে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন তেল পর্যাপ্ত পরিমাণের। তেলটা এবার আমি কড়াইয়ের চারিদিকটা অল্প একটু নাড়াচাড়া করে লাগিয়ে দেব। তেলটা প্রায় এখানে 70% গরম হয়ে আসলে আমি একটা একটা করে বড়া এই তেলের উপর ছেড়ে দেব। প্রত্যেকটা বড়া আমি তেলের উপর ছেড়ে দিয়েছি। এবার আমাদের প্রায় 2 থেকে 3 মিনিট লাগবে এই বড়াগুলোকে ভেজে নেওয়ার জন্য। বড়াগুলো খুবই সহজে কিন্তু ভিতরটা সিদ্ধ হয়ে যায়, বেশি সময় লাগে না। এক পাটটা যখন হালকা একটু লালচে হয়ে আসবে, যেহেতু এটা ডালের বড়া তাই হালকা লালচে হয়ে আসলে এগুলোকে ওলট পালট করে তেল ঝরিয়ে তুলে নিতে হবে, না হলে কিন্তু পুড়ে গেলে ডালটা খেতে খুবই বাজে লাগবে।
দেখুন এখানে দু সাইডটা ভালোভাবে লালচে ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে এই বড়াগুলো একটা একটা করে তুলে দিচ্ছি। দেখুন বড়ার টেক্সচারটা খুবই সুন্দর এসেছে। এভাবে করে বর্ষাকালে যদি গরম গরম বড়া বিকেলের মধ্যে খাওয়া যায় তাহলে খুবই সুন্দর খেতে লাগে। এবার আমি এই বড়াগুলো গরম গরম বিকালে নাস্তা হিসাবে ব্যবহার করে সার্ভ করে নেব। আশা করি এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।